ধাঁচ আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকেই গল্পে। তুমি যদি একটু বলো ছোট্ট করে এই বিষয়টি সম্পর্কে। দেখো, সত্যি কথা বলতে কি, আমার শেখার তো কোনো বয়স নেই, তো আমার এই ধরনের শিক্ষারও দরকার ছিল নিশ্চয়ই জীবনে। আমরা মুম্বাইতে কাজ করতে গিয়ে বুঝেছি, অনেক ভালো কিছুও পেয়েছি, ডেফিনেটলি অনেক কিছু আমাদের বর্জনও করতে হয়েছে। ভালো কিছুর মধ্যে সেটা হচ্ছে গল্পটাকে আরও কত শার্পলি বলা যায়। তো সেই কারণেই যদি তোমার মনে হয় যে গল্পটা কোথাও একটু বলার স্টাইলে আলাদা, অন্যরকম, তাহলে সেটা কিন্তু ওখানকার ধারাটা অ্যাডাপ্ট করতে পেরেছি বলেই বলছি। আর এই গল্পে মিউজিক করেছেন যিনি করেন আর কি, দেবজ্যোতি মিশ্র। আমাদের সঙ্গে টিম ওয়ার্কই বলো, মানে জবে থেকে কাজ করছি একসঙ্গেই করি। আর আরও আছেন অনেক ইম্পর্টেন্ট কাস্ট। সাবুদি বান্ধবীদি অনেক দিন পরে একসঙ্গে কাজ করছেন এক ফ্রেমে আর কি, তো সেটা একটা বাড়তি পাওনা। লিভিং লিজেন্ড যদি কেউ থাকে এখনও, তো ওরাই। তো এছাড়াও কমলিকা আবার অনেক দিন পর ফিরে এলো। তারপর চুমকি চৌধুরী, তার সঙ্গে আমরা কোনো দিন কাজ করিনি আগে, এটা প্রথমবার। এবং অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যাদের আমরা খুব খুঁজে বার করেছি, খুব পরিচিত নয় কিন্তু খুঁজে বার করেছি। তো সেই অর্থে একটা মানে ফ্রেশ কিছু দেওয়ার একটা চেষ্টা ছিল, যে দর্শকরাও তো অনেক একরকম দেখে ক্লান্ত হন, সেই সবটা মিলে একটা প্যাকেজিং। দিদি, আরেকটা প্রশ্ন, নাচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, নাচের ওটা কে পালন করছেন বা দেখছেন? না, আমি যতদূর জানি অনুষ্কা ভালো ডান্সার, ও নাচ শেখে বা নাচ জানে। তার সঙ্গেও আমাদের গ্রুমার থাকেন, যিনি সেই দায়িত্বটা আছে, কোহিনুর সেন বড়ট আছেন বা এইরকম কেউ কেউ আছেন। তাদের এখনও সেই পর্যায়টা আসেনি শুটিংয়ে, যখন আসবে সেরকম কোনো নৃত্যগুরু যারা, তারাই গাইড করবে। সে বলতে একইভাবে আসবো আপনার কাছেও, যে আমরা শুনছিলাম যে এর কিছুটা পার্ট আমরা দেখতে পাচ্ছি বেনারসেও হচ্ছে, যদি সেটা নিয়ে একটুখানি বলেন আমাদের। যে বেনারসে বলতে গল্পর শুরুটা বেনারসে সেট করা, প্রথম গল্পর শুরুটা বেনারসে সেট করা। কলকাতার পরিবার বেনারসে যাচ্ছেন কোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে, সেইখানে ওদেরই রিলেটিভ থাকে, তাদের ওখানে হ্যাঁ যাচ্ছে, সেখানে মেয়েটিও থাকে বেনারসে, ওরা প্রবাসী মানে বাঙালি বেনারসে। তো ওইভাবেই বেনারসের প্রেক্ষাপটটা আসছে, যে এখানে যাচ্ছেন ওনারা। তারপরে ওইখানে তার সাথে আলাপ, ছেলেটির সাথে মেয়েটা, তারপরে কীভাবে পরিস্থিতি ফেরে ছেলেটাকে মেয়েটা একসাথে আবার এদের বাড়িতে, কলকাতার বাড়িতে ফিরে আসে, সেটা আপনারা গল্পে দেখতে পাবেন। তো বেনারসটা এইভাবে করা, এবং যেহেতু মেয়েটি নাচে এবং বেনারস আপনারা জানেন নাচ গানের জায়গা, ওইভাবেও এটাকে লিখ করা হয়েছে। সেই মেয়েটির নাম লেখা বোধহয়, লেখা। আমার খুব আলাপ নেই তার সঙ্গে, কিন্তু আমি ওকে সিলেক্ট করেছি ছবি দেখে, মানে ও বোধহয় কোথাও মডেলিং করে, এরকম কোনো বড় একটা হাউসে ছবি দেখেছিলাম। তো সেইভাবে ও এসেছে, আমার সঙ্গে এখনো পরিচয় হয়নি বলে ডিটেলটা বলতে পারছি না। থ্যাংক ইউ। অনেকদিন আগে আসেনি, চলতেই এসেছে। এরকমভাবে তো দিন তারিখ বলা যায় না, কিন্তু কখনো কখনো কোনো স্পার্ক তৈরি হয় ভেতরে, সেভাবেই একটা গল্পের ছায়া এসেছে। এবং টেলিভিশনে সবার অনেকের প্রশ্নের আগে যে উত্তরটা আমি দিয়ে দেবো, প্রশ্নটা অনুমান করে, সেটা হচ্ছে টেলিভিশনের সব গল্পই বলা, যা যা ভবিষ্যতে হবে সেই গল্পগুলো বলা, কিন্তু পার্থক্যটা কোথায়, সেটা হচ্ছে হাউ টু প্রেজেন্ট, কীভাবে আমি গল্পটাকে বলবো, সেটাই আমার বা আর একজন যিনি করছেন, প্রত্যেকের স্টাইল স্টেটমেন্টটা আলাদা হয়। গল্প কিন্তু মোটামুটি সব এক। অতএব আপনারা যদি গল্প নিয়ে প্রশ্ন করেন, এই গল্পটা কোথায়, বা এই গল্পর মতো কোনো গল্প দেখেছি কিনা, বা এই গল্প তো আগে বলা হয়ে গেছে, তাহলে আমার উত্তরটা খুব সংক্ষিপ্তভাবে এটাই, প্রত্যেকটি গল্পই আগে বলা, প্রত্যেকটি গল্পই আমরা বলতে চাই। ভবিষ্যতেও যে গল্পগুলো বলবো সেটাও কিন্তু আপনাদের মনে হবে এটাও খুব চেনা গল্প, চেনা পরিসর, কারণ টেলিভিশনের একটা নির্দিষ্ট ক্লায়েন্টেল থাকে। সে কথা মাথায় রেখে আমাদের অনেক সময় অনেক গল্প প্রেমাইসেস আলাদা করে, গল্পের মূল যে জিস্ট সেটা আমাদের একরকম করেই রাখতে হয়, শুধু পার্থক্য থেকে যায় বলার ধরনে। রোশনাইও তেমনই একটি গল্প, যেখানে আবারও বলছি যে একটি মেয়ে তার জিতে ওঠার লড়াই, কেমনভাবে সে জয় করছে সেই লড়াইটা দেখাবো। এবং তার সঙ্গে অনেক সময় সাইলেন্টলি, অনেক সময় প্রকাশ্যে যিনি সাপোর্টার থাকবেন তিনি হচ্ছেন আরণ্যক। তাই মূলত এই দুজনেরই গল্প, আর ডেফিনেটলি সঙ্গে যে সমস্ত
কলাকুশলী থাকেন। আমরা তো সাধারণভাবে তেমন শিল্পীদের নিয়েই কাজ করি, যারা নিজেরাও এক একজন মাইলস্টোন, তারা তো অবশ্যই থাকবেন। এই হচ্ছে গল্পের প্রেক্ষিত। এর বেশি আর শোভন স্যার এইটা হ্যাঁ হয়ে গেছে। শোভন স্যার, এই যে রোশনির যে একটা নিজের পরিচয়, মর্যাদা এবং স্বীকৃতিকে একটা গড়ে তোলার যে একটা গল্প, এবং এই যে দুজন মানুষ রয়েছে মানে আরণ্যক এবং রোশনি, এদের দুজনকে নিয়ে কাজ করে আপনার প্রথমবার কাজ করছেন এদের দুজনের সঙ্গে? হ্যাঁ, দুজনের সাথে প্রথমবার কাজ একদমই তাই। হ্যাঁ, রোশনাই এবং প্রথমবার কাজ করছেন এবং কেমন অভিজ্ঞতা কীরকম? না, আমি শনের কাজ আগে দেখেছি। হ্যাঁ, ওকে আরও দু একটা টেলিভিশন শো করেছিল, আমি তো সেখানে দেখেছি। মাঝখানে ওর একটা কাজ করার কথাও ছিল আমাদের সাথে, বাট সাউন্ড সেটা হয়নি। তো নাও ইট ইজ ক্লিকড, ও এখন আমাদের সাথে এটা যোগাযোগ করে কাজটা হচ্ছে। তো আই নো হিম, কিন্তু রোশনাইয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার কাজ আমি আগে দেখি। তো ও ওখানে অডিশন দিয়ে কাজটা পেয়েছে, সিলেক্ট হয়েছে। প্রচুর আমাদের চয়েস, মানে আমরা খুঁজছিলাম যে যেরকম চরিত্রটা লীনাদি দেখেছেন, লিখেছেন, ভেবেছেন তার সাথে কোইনসাইড করার জন্য সেরকম তাকে সেরকম দেখতে হতে হবে, তাকে সেরকমভাবে পোর্ট্রে করতে হবে। তো অনেক খুঁজে টুজে তারপরে আমরা তোমার নামটা আমি ভুলে গেছি, হ্যাঁ, অনুষ্কাকে তারপরে সিলেক্ট করা হয়েছে। যে আমাদের মনে হচ্ছে যে সামহাও ওর অনেকটাই 70-80% এই চরিত্রের সাথে ওর মিল আছে। তো তারপরে এখন ওর সাথে নতুন কাজ করা হচ্ছে। আমি রোজকার রোজ ডিরেকশনে থাকি না, সুজিত করে ওটা। আমি ওভারঅল পুরো জিনিসটা দেখে দিই, কারণ আমাকে এখন অধিকাংশ সময় বন্ধরে থাকতে হচ্ছে বলে লঞ্চের জন্য এসেছি, বেনারসেও যাব। তো ওকে আমাদের মতন করে সুজিত গাইড করছে এবং ও চেষ্টা করছে। তা আশা করি দুজনের কেমিস্ট্রি খুব ভালো করে ওয়ার্কআউট করবে। এই যে বললেন যে বেনারসে যাবেন এবং বেনারসে গিয়ে অলরেডি আমরা ব্যাকড্রপে দেখতেই পাচ্ছি একটা পোর্শন, বেনারসের একটা পার্ট রয়েছে এবং প্রমোদও আমরা দেখেছি যেখানে রোশনাই পায়ে ঘুঙুর বাঁধছে এবং নৃত্যকলা অভ্যাস করছে বেনারসের ঘাটে। সেই মুহূর্তগুলো আমরা দেখবো এই রোশনাইতে। ডেফিনেটলি শন এবং অনুষ্কার কাছে যাব, কিন্তু তার আগে পর্দায় আরেকবার একটু চোখ রাখবো। আরও একটা প্রোমো রয়েছে, যে প্রোমোটা আমরা ডান্স শিখছি, প্র্যাকটিস করছি, যাতে খুব ভালো করে আমি চরিত্রটা দেখাতে পারি যে আমি মানে চরিত্রটা যেহেতু একজন ডান্সারের, তো সেই জন্য সেই চেষ্টা চলছে যাতে ভালো করে ডান্সটা করতে পারি। লীলা ম্যামের সঙ্গে প্রথমবার কাজ এবং শনের সঙ্গেও প্রথমবার জুটি, কেমন এক্সপিরিয়েন্স কীরকম? আমার লীনাদি স্ক্রিপ্টে কাজ করার সত্যিই খুব ইচ্ছা ছিল, মানে আমি একটু বানিয়ে বলছি না, আমার সত্যি ইচ্ছা ছিল আমি লীনাদি স্ক্রিপ্টে কাজ করব। থ্যাংক ইউ শৈবালদা লীনাদিকে আমাকে এই চরিত্রটার জন্য সিলেক্ট করার জন্য। সন্ধ্যার সাথে আমার আগে টুকটাক ইভেন্টে দেখা হয়েছে, কাজ ফার্স্ট টাইম করছি, তো সবার সাথেই প্রথমবার কাজ করে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। শনকে একটু মাইক্রোফোনটা হাতে নিয়ে নিতে হবে। শনের তো মোটামুটি অনুষ্কার মতোই প্রচুর ক্রাশ রয়েছে, কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে এবং তারা মোটামুটি অধীর আগ্রহে অপেক্ষা করছে যে শন। অনুষ্কার ক্রাশগুলো ছেলেরা হবে, আমার ছেলেরা। হ্যাঁ, অবভিয়াসলি সংখ্যাটা আমি বলতে চাইলাম আর কি। এবং তোমার প্রচুর ক্রাশেরা কিন্তু অপেক্ষা করছে যে তোমাকে পর্দায় দেখবে, টেলিভিশনের পর্দায় দেখবে। কেমন লাগছে? ভেরি এক্সাইটেড, ভীষণ উচ্ছ্বাসিত। এতটা বিরতির পর আবার ব্যাক করছি, যখন আমি একটা সম্পূর্ণ অন্য অবতারে ব্যাক করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি সঠিক গল্প পাচ্ছিলাম না। বাট থ্যাঙ্কস টু লীনাদি সেভড মি ফর দিস ম্যাটার। আর শৈবাল দাও আমাকে এরকম একটা সুন্দর চরিত্র, এরকম একটা সুন্দর গল্প গিফট করার জন্য। সো আই এম হ্যাভিং মাই ফিঙ্গার্স ক্রসড। আশা করছি রোশনাই খুব ভালো হবে। মানে আরণ্যক এবং রোশনাইয়ের যে রসায়নটা, এটা বেশ একটা জমজমাট হতে চলেছে স্টার জলসার পর্দায় আগামী 25 এপ্রিল থেকে। থ্যাংক ইউ। একদমই তাই। এবং শুরুটা হচ্ছে বৃহস্পতিবার থেকে, মানে আগামী 25 এপ্রিল বৃহস্পতিবার, লক্ষ্মীবার। এবং ভালো লাগছে, পেছনে আমাদের পোস্টার অ্যান্ড খুব জলদি রিলিজ হতে চলেছে, অন এয়ার হতে চলেছে রোশনাই 25 এপ্রিল থেকে। ইনফ্যাক্ট একটা ফ্যাক্ট বলি, আমার জন্মদিন 26 এপ্রিল। বাহ! আমি তো খুবই খুশি, খুবই এক্সাইটেড। তো দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। আচ্ছা, কালকে তো পয়লা বৈশাখ, দুজনের কেনাকাটি কতটা হয়েছে সেটা বলো।
কেনাকাটির সময় কোথায়? আচ্ছা। সময় নেই, খুব ব্যস্ত, একেবারে শুটিং নিয়ে সময় খুব ব্যস্ত, নেই। তাই তো? খুব ব্যস্ত, কিচ্ছু শপিং হয়নি কিচ্ছু না। তো কালকে মানে কি প্ল্যান কি আছে? ও কালকে প্ল্যানটা বলা যাবে না এই মুহূর্তে, বাট আমরা পয়লা বৈশাখের সময় মানে এই কিছু দিনের মধ্যেই আমরা ট্রাভেল করছি, বেনারস যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ শুনছিলাম শুটিং এর জন্য। শুটিং এর জন্য ইনফ্যাক্ট আমরা আগামীকালই যাচ্ছি, টু বি ভেরি সো এক্সাইটেড। তাহলে বার্থডেটা কি বেনারসে সেলিব্রেট হবে? সেটা বলা যাবে না, কারণ ওখানকার শিডিউল কেমন হবে, মানে তার আগেও ফিরতে পারি। বাট হ্যাঁ, ওখানে প্রচুর গরম শুনেছি, কোনোদিন বেনারস যাওয়া হয়নি, অনুষ্কারও যাওয়া হয়নি। তো প্রচুর কাজ আছে, প্রচুর ভালো ভালো সিনস আছে, ওগুলো করার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। আচ্ছা, অনুষ্কা যখন ফার্স্ট টাইম শুনলে যে ডান্স তুমি তো করতে ভালোবাসো শুনেছি, তো এরকম ডান্স সিকোয়েন্স রয়েছে সিরিয়ালের মধ্যে, তো তুমি শুনে কতটা খুশি হয়েছিলে? আমি খুবই খুশি হয়েছিলাম। আমার এটা সব থেকে বেশি ভালো লাগছিল, আগের চরিত্র থেকে এটা একদম ডিফারেন্ট। হ্যাঁ, তো এই জিনিসটা আমার প্রথম থেকেই আমি খুব খুশি ছিলাম এটার জন্য, কারণ দর্শকের না একইভাবে দেখতে দেখতে দর্শক সমাও ভেবেছিল যে মানে আমাকে দেখলে মাথায় ওটাই ফার্স্টে আসতো যে আমি মারপিট করবো, দৌড়াদৌড়ি করবো। তো সেখানে এটা একদম ডিফারেন্ট একটা চরিত্র, সেই জন্য আমি খুবই খুশি যে এরকম একটা চরিত্র পেয়ে। আচ্ছা, দুজনের মধ্যে কেমিস্ট্রি কতটা জমেছে? দেখো, কেমিস্ট্রি কথাটা আমি বলবো না, বাট শি ইজ আ ভেরি গুড কো অ্যাক্টর। শি ইজ ভেরি মানে ওর মধ্যে একটা চেষ্টা আছে, একটা অদ্ভুত চেষ্টা, আমি যেটা অবজার্ভ করেছিলাম প্রথম দিনই প্রোমো শ্যুট করার সময় নাচের প্রতি বা যখনই কোনো সিন করে। সো এটা আমার খুব ভালো লেগেছে ওর মধ্যে। ও এমনি ওকে যখন দেখি ও খুব চুপচাপ থাকে, ওর বন্ধুবান্ধব মানে এখানে কিছু অ্যাক্টার্স রয়েছে যাদের সাথে ও গল্প গুজব করে, কিন্তু আলাদা করে। বাট ওয়েন ইট কামস টু ওয়ার্ক শি ইজ ভেরি সিনসিয়ার অ্যাবাউট দ্যাট। আর ওটা দেখে আই ফিল ভেরি ইন্সপায়ার্ড অ্যান্ড ভেরি মোটিভেটেড ফর মাই ক্যারেক্টার। আচ্ছা, তোমার একটা ইনস্টাগ্রামে ভিডিওতে একবার তোমার এক ফ্যান কমেন্ট করেছিল যে শনের স্কিন, হ্যাঁ শনের স্কিন এত গ্লো করে, তার ভিতরে রহস্যটা কি? রহস্য হচ্ছে ইট ক্লিন, ড্রিঙ্ক মোর ওয়াটার, অ্যান্ড এই গরমে বিশেষ করে, কারণ যে পরিমাণের গরম পড়েছে আমার মনে হয় হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড পারলে বাড়ির খাবার খাও, ইট হোলসাম ফুডস, ডোন্ট ইট প্যাকেজড ফুডস, আর পারলে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন এক্সারসাইজ করো। আচ্ছা, রোশনানি লাস্ট মোমেন্টে কি বলবে দর্শকদের? আপনারা দেখুন 25 এপ্রিল থেকে ঠিক রাত 8:30টায় শুধুমাত্র স্টার জলসায়। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে এবং আপনারা জানান আপনাদের কেমন লাগবে। সন্ধ্যা কি বলবে? আমারও একই বক্তব্য, আপনারা প্লিজ দেখুন 25 এপ্রিল বেরোচ্ছে রোশনাই, আগেও বললাম এখনও বলছি, রাত 8:30টায়। আশা করছি আপনাদের সবার ভালোই লাগবে। আচ্ছা, পয়লা বৈশাখ নিয়ে দর্শকদের কিছু একটা বলে দাও। পয়লা বৈশাখে শুভ নববর্ষ সবাইকে, সবার পয়লা বৈশাখ খুব ভালো কাটুক, সবাই খুব মজা করুক। তুমি? আমরা তো আমাদের পয়লা বৈশাখ শুটিং করেই কাটাবো। তো আমার মনে হয় পয়লা বৈশাখ এমন একটা দিন যখনই নতুন কিছু করছি আমরা, সেটা শুভ হবেই। সো আশা করছি আমাদের এই প্রজেক্টটা খুব শুভ হবে, খুব ভালো হবে। সিমিলারলি আপনাদের পয়লা বৈশাখও খুব ভালো করে কাটাবে। থ্যাংক ইউ।